হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয় আমরা আলোচনা করব রাশিফল। রাশিফল মানে আপনারা জানেন আমরা দুটো করে মাস নিয়ে আলোচনা করে থাকি। তো আমরা আলোচনা করব মার্চ এবং এপ্রিল 2026 কেমন যাবে। তো দেখতে দেখতে মার্চের অর্ধেক জায়গায় আমরা চলে এসেছি। তবে মার্চের এই লাস্ট 15টা দিন কেমন যাবে, তার সাথে এপ্রিল মাসটা পুরো কেমন যাবে, আমরা বিস্তারিতভাবে তুলনামূলক আলোচনা কিন্তু করতে চলেছি আজকে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আজকে আলোচনা করব সিংহ রাশি বা লিও সাইনকে নিয়ে। মার্চ টু এপ্রিল আপনাদের জীবনে কি বার্তা রয়েছে, মার্চের 15টা দিন আপনাদের কেমন যাবে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব এপ্রিল মাসটা কেমন যাবে। আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি ফল আপনি পাবেন, চলুন আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রথমেই বলবো সিংহ রাশি বা লিও সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মের দিক থেকে এই মাসে কিন্তু কখনো ভালো কখনো খারাপ এমন একটা পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই মাসটাই আপনাদের জীবনে আপনাদের কর্মের দিক থেকে আপনি যতটা ভালো কিছু চাইছেন ততটা পাচ্ছেন না। বিশেষ করে মাসের প্রথম দিকটাই কর্মে একটা দুর্বল ভাব কিন্তু কাজ করবে। তারপর চ্যালেঞ্জ আসবে, কাঙ্ক্ষিত ফলাফল ঠিকঠাক আপনি পাবেন না, অনেক সময় হতাশ বোধ করবেন। আপনার মনে হবে যে আপনার কঠোর পরিশ্রম ফালতু হয়ে যাচ্ছে, বৃথা হয়ে যাচ্ছে। তবে আপনাকে বলবো আপনি এগুলো ভাববেন না, কারণ কঠোর পরিশ্রম আপনি চালিয়ে যান। কারণ 26শে মার্চ যখন শুক্র নবম ঘরে প্রবেশ করার পর আপনি অনেক সুযোগ সুবিধাগুলো পাবেন। আপনার কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে, আপনার পছন্দের জায়গায় আপনি কাজ করতে পারবেন, আপনি আপনার অনেকের সমর্থন নিয়ে কাজ করতে পারবেন। যদি ব্যবসা করছেন এটা আপনার জন্য একটু সতর্কতার সময়। রবি, মঙ্গল, বুধ, শুক্র, রাহু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে অবস্থান করবে, এবং 11 তারিখ থেকে যখন বৃহস্পতি তার সরাসরি অবস্থানে যাবেন তখন আপনি লক্ষ্য করতে পারবেন ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ব্যবসাকে অগ্রগতি করতে হবে। পারস্পরিক দ্বন্দ্বের কারণে ব্যবসায় কোনো সমস্যা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আর্থিক দিক থেকে যদি দেখি, এই মাসটা আপনাদের জন্য অনেকটাই অর্থনৈতিক ক্ষেত্রে সুখবর রয়েছে। কারণ প্রতিকূল বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই আয় বৃদ্ধিতে কাজ করবে। কারণ আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে কিন্তু অবশ্যই সরে বেরিয়ে আসতে সহযোগিতা করবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন, সেখান থেকেও ভালো আয় করবেন। কারণ মাসের প্রথম অর্থাৎ দ্বিতীয় স্থানে শুক্র এবং 15 তারিখে রবির যে অষ্টম করে আগমন আপনাদের ব্যয়টা হঠাৎ বাড়তে পারে। এই বৃদ্ধিটা হঠাৎ করে দ্রুত হতে পারে। চিন্তা ভাবনা বোঝার সুযোগ আপনি এই সময় না পেতে পারেন। আর্থিক পরিস্থিতির একটা চাপ সৃষ্টি এই সময় হতে পারে, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে 26 তারিখে যখন শুক্র আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘরে প্রবেশ করবে তখন এই সমস্যাগুলো কমবে, আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন। মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক ভ্রমণ যারা করবেন তারা ভালো ফল পাবেন। ব্যবসায়িক অগ্রগতি আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করবে, আর আপনি শেয়ার বাজার থেকেও ভালো খবর কিন্তু পাবেন, যেটা আপনাকে অনেকটা খুশি করবে। স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিছুটা দুর্বলতা রয়েছে। 2026 সালের মার্চ মাস স্বাস্থ্যের দিক থেকে বলবো আপনাদের খুব ভালো খুব খারাপ কোনোটাই আপনি পাবেন না। স্বাস্থ্যের প্রতি মনোযোগ কিন্তু আপনাকে দিতেই হবে। আপনি যদি অসাবধানতা চলে যান, ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করেন, তাহলে বিষয়গুলোর মধ্যে কিছু গুরুতর সমস্যা হবে। আপনাকে পরে এই বিষয়গুলো চিন্তা করতে হবে, ভাবতে হবে। তাই অবশ্যই বলবো স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ অষ্টম ঘরে 3টে গ্রহগত প্রভাব, সপ্তম ঘরেও প্রীত অবস্থায় থাকছে। আপনাদের স্বাস্থ্য সমস্যার কবলে কিন্তু পড়ার সম্ভাবনা খুব বেশি। সতর্ক থাকুন। যদি আপনি কোনো রোগে ভুগছেন তাহলে একেবারে হাল ছাড়বেন না, বরং প্রয়োজনীয় ওষুধ সেবন করুন, আপনার চিকিৎসা চালিয়ে যান, যাতে আপনি অন্য কোনো বড় সমস্যায় আক্রান্ত না হন। যারা প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দেখছেন, মাসটা অনুকূল রয়েছে। কারণ মার্চ 2026 পুরো মাসটা জুড়ে বৃহস্পতির যে অবস্থান, পঞ্চম ঘরে তার দৃষ্টি,
তাই আপনাদের কিছু সমস্যা থাকবে এবং সেই সমস্যা কিন্তু থাকলেও আপনি বেরিয়ে আসতে পারবেন। অনেক সময় অনেক দ্বন্দ্বের মধ্যে আপনাকে পড়তে হবে, নিজের সম্পর্কে সন্দেহ করবেন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন। এই একটা আত্মসন্দেহ আপনাকে অনেক সময় সমস্যায় ফেলে দেবে। তবে বৃহস্পতির আশীর্বাদে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকেও আপনার ভালো অনুভূতি অবশ্যই পাবেন, সফলতা লাভ করবেন, প্রিয়জনের জন্য অনেক কিছু করবেন, তার সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে, আপনি তাকে বিয়ের জন্য প্রস্তাব দেবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ জায়গাটাও কিন্তু অনেকটা ভালো রয়েছে, একটু সতর্ক থাকতে হবে। আর আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটাই একটু অশান্তিপূর্ণ জায়গা থাকছে, তাই পারিবারিক দিকটা একটু খেয়াল রাখবেন। পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে, আপনি আপনার ইচ্ছা শক্তি, আপনার ভাই বোনদের সহযোগিতায় আপনি পারিবারিক পরিবেশকে উন্নত করার চেষ্টা করবেন। মার্চ 2026 আপনারা লক্ষ্য করতে পারবেন বৌদ্ধ কিন্তু আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে তাতে কিন্তু আপনাদের শ্বশুরবাড়ি বা পরিবারের মধ্যে কিছু বিবাদ আসতে পারে। এই পরিস্থিতিগুলো পরিচালনা করার দিকে একটু মনোযোগ দিতে হবে। কোনো পরিস্থিতি যেন অবনতি না হয়, আপনার মা বা বাবা স্বাস্থ্য যেন উত্থান পতন না হয়, সেইটা খেয়াল রাখতে হবে। অতএব স্বাস্থ্যের জন্য তাদের দিতে হবে। আর পরিবারের সকলের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন, আমরা এবার আলোচনা করব এপ্রিল 2026 কেমন যাবে। এপ্রিল 2026 এই মাসটাই আপনাদের ক্ষেত্রে যে অবস্থান গ্রহগত ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাতে অবশ্যই বলবো আপনাদের বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য সৌভাগ্য লাভ করাবে, কারণ বৃহস্পতি আপনার পক্ষে কাজ করবে। 19 এপ্রিল পর্যন্ত শুক্রের গোচর আপনার পক্ষে ভালো, তারপরে শুক্র আপনাদের দশম ঘরে প্রবেশ করবে। যদিও শুক্রের দশম ঘরে অবস্থান প্রতিকূল, কিন্তু শুক্রের নিজস্ব রাশিতে অবস্থান প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পজিটিভ সুযোগ সুবিধা দেয়। অর্থাৎ আপনি এই মাসে শুক্রের কাছ থেকে বড় ফলাফলের চেয়ে ভালো ফলাফল আশা করতে পারেন। আর শনি কিন্তু অনুকূল, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থার অনুকূল। কিছু কিছু ক্ষেত্রে কেতু আপনাকে অনুকূল ফল দেবে, তবে কিছু কিছু গ্রহগত অবস্থান একত্রিত হচ্ছে, যার ফলে এপ্রিল মাসটা মিশ্র ফল আপনাকে দেবে। তো কর্মের দিক থেকে 2026 সাল সিংহ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল মাসে কর্মঘরের অধিপতি শুক্র এই মাসে আপনাকে মিশ্র ফল প্রদান করবে। তো গড়ের তুলনায় ফলগুলো ভালো হবে। তাই কাজের দিক থেকে এই মাসে আপনি সাধারণ ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনি ফল পাবেন। আপনি একই সাথে বাণিজ্যের কারক বুধ গ্রহের গোচর খুব একটা অনুকূল হচ্ছে না, অতএব এই মাসে ব্যবসায়িক বিষয়ে কোনো বড় ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। 19 এপ্রিলের আগে প্রয়োজনীয় কাজ শেষ করুন, তবে আবার কোনো নতুন পরীক্ষা করা উপযুক্ত হবে না। ওই জিনিসপত্র যেমন আছে তেমনভাবে আপনি চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। শনি ষষ্ঠ ঘরের অধিপতি, তাই চাকরি বা পরিষেবা সম্পর্কিত কোনো ক্ষেত্রে শরীর কোনো বড় সমর্থন কিন্তু দেখা যাচ্ছে না। যাই হোক, 22 এপ্রিল পর্যন্ত শনি চলন্ত থাকছে, তবে অন্যান্য গ্রহগত কোনো বিরোধিতা না থাকায় আপনার চাকরিতে কোনো বড় সমস্যা হবে না। তবে নতুন দায়িত্ব আপনাকে দেবে, দায়িত্ব আপনি পাবেন। কিছু সমস্যা কিছু অসুবিধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে, নতুন সুযোগ গ্রহণ করবেন, এটা বুদ্ধিমানের কাজ। তবে যদি আপনি আপনার চাকরি বা অনুরূপ কিছু পরিবর্তন করতে চান 19 এপ্রিলের আগে সেটা করুন। ক্যারিয়ারে ভবিষ্যৎ অবশ্যই ভালোর দিকে যাবে। সিংহ রাশির যারা মানুষ রয়েছেন, অর্থনৈতিক দিক থেকে বলবো আপনাদের একাদশ ঘরে অধিপতি বুধের অবস্থান এই মাসে খুব একটা অনুকূল নয়, তবে একাদশ ঘরে অবস্থিত বৃহস্পতির অবস্থান এই মাসে বেশ ভালো। অতএব যদিও অসুবিধার পরেও আপনি আপনার কঠোর পরিশ্রমের অনুপাতে ভালো লাভ পাবেন, কারণ আপনাদের ক্ষেত্রে বুধ দ্বিতীয় ঘর অর্থাৎ ধনের অধিপতি। অতএব সঞ্চয়ের ক্ষেত্র আপনি বুধের কাছ থেকে খুব বেশি সমর্থন নাও পেতে পারেন। তার উপরে এই মাসে দ্বিতীয় ঘরটা বেশ কয়েকটা অশুভ এবং খারাপ গ্রহ দ্বারা প্রভাবিত। এপ্রিল মাস 2026 শনির প্রভাবেও দ্বিতীয় ঘর, রবির প্রভাবও 14 এপ্রিল পর্যন্ত একই থাকছে। একই সাথে মঙ্গলের প্রভাব আপনার দ্বিতীয় ঘরে, তারা মাসটা ধরে থাকবে। সুতরাং সঞ্চয়ের দিক থেকে মাসটা বেশ দুর্বল। মাসটা সাধারণত আয়ের দিক থেকে অনুকূল বা গড় ফল দেবে, তবে সঞ্চয়ের দিক থেকে মাসটা দুর্বল। এমন পরিস্থিতিতে অর্থ সঞ্চয়ের জন্য অবিরাম প্রচেষ্টার প্রয়োজন। আগে সঞ্চিত অর্থ যাতে বৃথা না হয়ে যায় সেদিকে চেষ্টা আপনাকে করতে হবে।
অর্থের দিকটা আপনাদের জন্য ভালো, কেবলমাত্র তখনই আপনি আপনার আর্থিক বিষয়গুলোতে ভারসাম্য রাখতে পারবেন। কারণ সিংহ রাশির জাতক বা জাতিকাদের অর্থনীতি ক্ষেত্রে এটা অবশ্যই বলবো সমস্যাবহুল, এবং স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল 2026 14 এপ্রিলের আগে পরিস্থিতি খুব খারাপ, কারণ এই সময়কালে রবি শনির সাথে থাকছে, অষ্টম ঘরে অবস্থান করছে, যেটা স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে দুর্বল অবস্থা। এই মাসের শুরু থেকে 14 এপ্রিল পর্যন্ত আপনার স্বাস্থ্যের দিকে যত্ন নিন, যানবাহন সাবধানে চালান, কারণ মঙ্গলের অবস্থানও আপনার আঘাতের কারণ হতে পারে। কারণ প্রথম ঘরে রাহুকেতুর প্রভাব ক্রমাগত থাকছে, তাই সঠিক খাবার খাওয়ার প্রয়োজন। এটা শরীরকে পানি শূন্য করে দিতে পারে বা বাধা দিতে পারে। অর্থাৎ আপনার খাদ্যাভ্যাস এমন হওয়া উচিত গ্যাস তৈরির কারণে কোনো সমস্যা যেন না হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। ষষ্ঠ ঘরের অধিপতি শরীর অবস্থাটা আপনাকে সমর্থন করবে না। একই সাথে আপনার ক্ষেত্রে আপনার রাশিচক্রের রবিও স্বাস্থ্যের একটা কারণ, অর্থাৎ তাদের উপর দ্বিগুণ দায়িত্ব আছে। অর্থাৎ এই ক্ষেত্রে 14 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যের দিকে সাবধানতার প্রয়োজন। তার পরবর্তী ক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। 14 এপ্রিলের আগে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নটা আপনাকে নিতে হবে। সিংহ রাশির মানুষদের স্বাস্থ্য নিয়ে অবশ্যই বলবো একটু দেখভাল করার কিন্তু প্রয়োজন থাকছে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে 2026 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহটা খুবই ভালো অবস্থানে থাকছে, যেটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। প্রেমের সম্পর্কের কারক শুক্র গ্রহের গোচর 19 এপ্রিল পর্যন্ত ভাগ্যের পক্ষে থাকবে। এটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল দেবে। ইতিমধ্যে যদি আপনি আপনার মনের কথা কারোর সাথে বলতে চান, তাহলে আপনি বিনয়ের সাথে বলতে পারেন। আর 19 এপ্রিলের পরে প্রেমের সম্পর্কের ফলাফল একটু দুর্বল। এই সময়কালে শুক্র দশম ঘরে থাকছে, দশম ঘরে শুক্রের গোচর অনুকূল হচ্ছে না, যদিও শুক্র তার রাশিতে থাকছে, তাই পরিস্থিতিকে অশুভ বলা যাবে না। কারণ নেগেটিভ প্রভাব না থাকলেও ভালো ফল কিন্তু দেবে। যদি কোনো সহকর্মীর প্রতি আপনার প্রেম থাকে, তাহলে প্রেমে মর্যাদাকে রেখে এগোনোর চেষ্টা করুন, সেটা ভালো হবে। অন্যথায় কিছু লোকের চোখ আপনার প্রেমের গল্প পড়বে এবং তারা আপনাকে অপমান করার চেষ্টা করবে। আর এর অর্থ হচ্ছে মাসটা সাধারণত প্রেমের সম্পর্কের জন্য ভালো। 19 এপ্রিলের পরে প্রেমের সম্পর্কটা গোপন রাখার চেষ্টা করবেন। এই মাসটা সাধারণত বাগদান বা বিবাহ সম্পর্কিত বিষয়ে আপনার পক্ষে আসবে। বৈবাহিক জীবনের কথা বলতে গেলে মাসটা এই ক্ষেত্রে কিছুটা দুর্বল। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো 22 এপ্রিল পর্যন্ত শনি জ্বলন্ত অবস্থায় থাকছে, সপ্তম ঘরে রাহুকেতুর প্রভাব থাকছে, মঙ্গলও 2 এপ্রিল পর্যন্ত কার্যকর। 2 এপ্রিলের পরে মঙ্গল ও শনির মিলন আপনার অষ্টম ঘরে। বিশেষ করে 14 এপ্রিল পর্যন্ত শনি মঙ্গল রবি অষ্টম ঘরে থাকছে। এই পরিস্থিতি বৈবাহিক বিষয়কে দুর্বল করে দিচ্ছে। এই মাসে আপনার বিবাহিত জীবনের প্রতি বিশেষ মনোযোগ দেবেন। ছোট ছোট বিষয়গুলোকে হালকাভাবে নেবেন না, ছোট ছোট বিষয়গুলিকে বড় হতে দেবেন না। বিবাহিত জীবনে ছোট ছোট বিবাদ হওয়ার জায়গা রয়েছে। ভালোবাসা দিয়ে শান্ত করতে হবে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করলে হবে না, সতর্কতা অবলম্বন করে এগোনোর চেষ্টা করতে হবে, সেটা ভালো হবে। পারিবারিক সম্পর্কের দিক থেকে 2026 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি বুধ গ্রহ এই মাসে খুব একটা শুভ অবস্থানে থাকবে না। দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি থাকছে সর্বদা বজায়, মঙ্গলের দিক দ্বিতীয় ঘরে স্থির। তাই এইভাবে বলতে গেলে এই মাসে পারিবারিক বিষয়ে সতর্কতার প্রয়োজন। কখনো কখনো তুচ্ছ বিষয় খারাপ জায়গায় যাবে, এই ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকতে হবে। যদি কথা বলা খুবই গুরুত্বপূর্ণ হয়, তাহলে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। সামগ্রিকভাবে পারিবারিক বিষয়ে একটু দুর্বল, তাই সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। যদি আপনি পারিবারিক বিষয় নিয়ে কথা বলেন, চতুর্থ ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান এই মাসে ভালো নয়। দীর্ঘ সময় ধরে চতুর্থ ঘরের উপর কোনো পাপ গ্রহের প্রভাব নেই, তাই কোনো বড় সমস্যা হবে না, কিন্তু ছোটখাটো সমস্যা কিন্তু থাকবেই। সাবধানতা অবলম্বন করবেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। পারিবারিক হোক বা পারিবারিকের বাইরে হোক, যে ক্ষেত্রেই হোক সতর্কতার অবশ্যই প্রয়োজন আছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্কের পাশাপাশি বৈবাহিক জীবনের জন্য যথেষ্ট ভালো জায়গা আপনাকে তৈরি করতে হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন, অবশ্যই বলবো আপনি সূর্যোদয়ে ঘুম থেকে উঠুন, স্নান করুন, আর নিয়মিত গণেশজির আরাধনা করুন, তার ফল কিন্তু আপনি পাবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।